বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই ব্লগ। সো আজকে হচ্ছে গিয়ে আমি চলে আসছি কাঁটাবনের উদ্দেশ্যে। সো কাঁটাবনে আসার মেইন রিজন হচ্ছে গিয়ে আমার অ্যাকোরিয়ামের হচ্ছে দুইটা ফিশ ছিল, প্যারট ফিশ। আমি এই যে এখানে ছবি দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিন। সো প্যারট ফিশ দুইটা আমার ব্রিডিং পেয়ার ছিল, অনেকবার ডিম বাচ্চা করছে। সো এটা করার পরে হচ্ছে আমি এই ফিশগুলিকে এখন আর রাখতে চাচ্ছি না। এখন হচ্ছে কি এগুলো চেঞ্জ করে কোন ফিশগুলো নিব চলেন আপনাদেরকে একটু পরে দেখাবো আমি। সো আমরা কাঁটাবনে বেশ কিছুদিন যাবতীয় আসি, বেশ কিছুদিন বলে ছোটোবেলা থেকে আমরা এখানে আসি। তো অনেকগুলি অ্যাকোরিয়ামের ফিশই আছে। স্পেশালি এখানে যে কিছু এক্সোটিক দোকান আছে যারা হচ্ছে গিয়ে খুব সুন্দর ইম্পোর্ট করে নিয়ে আসে মাছগুলো, এবং খুব ভালো ভালো ফিশ হয়, গ্রেডও ভালো। তাদের প্রাইস একটু হাই হলেও ভালো। এই হচ্ছে গিয়ে সমুদ্র বিলাস, দোকান নাম্বার 55, আমাদের ইউসুফ ভাইয়ের দোকান। সো যাই আমি ভিতরে যেয়ে দেখি, ওই হচ্ছে গিয়ে ইউসুফ ভাই লাইট টাইট ঠিক করতেছে। সো যে দেখি কি কি ফিশগুলো আছে এটা লক করে নিই। আয়, হ্যাঁ আছে ইউসুফ। সো এই হচ্ছে কি ইউসুফ ভাইয়ের দোকান। নতুন নতুন কিছু ফিশ আসছে, ব্ল্যাক গাপ্পি আসছে কিছু, নিচে চিকলেট মাছ আছে, লাটি আছে। এই হচ্ছে গিয়ে জুয়েল চিকলেটস গুলো, যেটা হচ্ছে গিয়ে আমি নেওয়ার প্ল্যান করতেছি আর কি। এই হচ্ছে গিয়ে জুয়েল চিকলেট, কিন্তু অবস্থা তো বেশ একটা ভালো লাগতেছে না। ভ্যারাইটি রকমের মাছ আছে এই জায়গাটার মধ্যে। সে কিছু ক্যাটফিশ টাইপ আছে যেগুলি হচ্ছে অনেক বড় সাইজ হয়, এবং রাক্ষসা মাছ এগুলি, এগুলি মনস্টার ফিশ বলা হয়। এদিক দিয়ে আছে কিছু অ্যালবিনো আইসার আছে, চিকলেট কালার, এটা মানে পিকক চিকলেট। এই হচ্ছে কি ডিসকাস, এটা আমার খুবই পালার ইচ্ছা ছিল, বাট হচ্ছে গিয়া এটার ওয়াটার কোয়ালিটি খুব ভালো লাগে এবং ট্যাঙ্কগুলো অনেক বড় বড় লাগে, তাই হচ্ছে গিয়ে আমি আর এটা নেওয়ার প্ল্যান করতে পারতেছি না। এই হচ্ছে গিয়ে প্যারট, ব্লু প্যারট, এটারই বড় ভার্সন আমি নিয়ে আসছি। এটাই আমার কাছে ছিল ডিম বাচ্চা করার, সেটাই সাইজ বড় আমারটা আরও। সেইটা দিয়ে আমি প্ল্যান করতেছি তার সাথে ওটা নেবো আর কি। সেখানে আরও কিছু কিছু ফিশ আছে, অনেক সুন্দর সুন্দর ফিশ আছে এই জায়গাটার মধ্যে। দল বেঁধে আসলো সবগুলো। এই হচ্ছে কি একটা অ্যারোয়ানা, বিশাল বিশাল না, ছোট সাইজের একটা অ্যারোয়ানা। বাবা, টু অ্যাগ্রেসিভ দিস ওয়ান। এটা তো ভালো অ্যাগ্রেসিভ, হাত দিছি একদম ঠাস। এই হচ্ছে গিয়ে নিয়ন টেট্রা। নিয়নের সাইজগুলি ভালো আছে, বড় বড় নিয়ন টেট্রা অনেকগুলো আছে এখানে। এখান থেকে নিয়ে যাও, কিন্তু কার্ডিনাল নাই। এই হচ্ছে গিয়ে ব্লু আকারা, ফায়ার মাউথ। এখানে কিছু বড় সাইজের ডিসকাস আছে।
অনেক বড় বড় সাইজের ডিসকাস আছে এখানে। এটার কি হয়েছে? ঘুমাচ্ছে মনে হচ্ছে সে। এটার সমস্যা আছে। দেখি একটু পরে হচ্ছে কি ইউসুফ ভাইয়ের সাথে আমরা এখন ডিলিং এ যাবো, আমার যে মাছগুলো আছে সেগুলি দেখাই, তারপরে হচ্ছে কি এটার সাথে চেঞ্জ করব, সেটা তার সাথে কথাবার্তা বলি, তারপরে দেখাচ্ছি আবার আপনাদেরকে। এই হচ্ছে কি আমার পোলার প্যারটগুলো, পেয়ার ছিল, এটা ব্রিডিং পেয়ার, অনেকবারই ব্রিড করছে। তো এখন হচ্ছে কি ইউসুফ ভাইয়ের কাছে দিয়ে রাখি। 6,000 বেচতে পারতেন? প্রতিবন্ধী দেখে পারেন নাই? আচ্ছা আচ্ছা, পাঠায় দিছে, বলছে পাঠায় দিছে। এখানে খুব সুন্দর প্ল্যান্টেড ট্যাঙ্ক আছে কিছু। এটা তো মনে হয় সি নাম, SEE, সি মনে হয়। এই হচ্ছে গিয়ে গ্লো টেট্রা, নিয়ন টেট্রা আর কি। শ্রিম্প আছে কিছু, ওই যে দেখা যাচ্ছে শ্রিম্প পাতার উপরে। পেটের মধ্যে আবার হচ্ছে গিয়ে কিছু ডিমও আছে ওইটার। এই যে অনেকগুলো শ্রিম্প আছে, শ্রিম্প, ছোট ছোট শ্রিম্প আছে। খুব সুন্দর। তো এখন দেখি, এই যে ইউসুফ ভাইয়ের দোকান অনেক ইম্পোর্টেড জিনিসপত্র আছে, খুবই ভালো আর কি, কোয়ালিটি ভালো। অন্যান্য যখন আপনারা মাছ কিনতে আসেন তখন হচ্ছে গিয়ে যে লাল নীল হলুদ পানি ধরায় দেওয়া অন্যান্য দোকানে, সেগুলো হচ্ছে গিয়ে কোনো পানি দেওয়া, সবগুলোর মধ্যে কালার্ড। বাট ইউসুফের এই জিনিসগুলি খুবই ভালো। তো আমরা এখান থেকে সব মেডিসিন নেই, বেশিরভাগ সময় এখান থেকে খাওয়া দাওয়া মেডিসিন না হয়। প্রাইস একটু বেশি হলেও কোয়ালিটি ভালো সবগুলিরই। ওই দোকান থেকে, সমুদ্র বিলাসের এখান থেকে এখন আরেকটা দোকানে আসছি। এইখানের এই অ্যারোয়ানাগুলো মাশাল্লাহ অনেক সুন্দর। অ্যারোয়ানার প্রাইসগুলি কত জানি বিজন ভাই? পিস? হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে 2.5 লক্ষ টাকা এই অ্যারোয়ানাগুলি। এটাই সবচেয়ে হাই কোয়ালিটি, এগুলি সার্টিফিকেশনও হয়। নিচেও আছে কিছু অ্যারোয়ানা, এগুলো লাখ টাকার মনে হচ্ছে। নিচে একটা স্ট্রিং রে আছে, অ্যালবিনো স্ট্রিং রে, এগুলো 50-60 হাজার টাকা করে একটা। তো আমি একটু আগেই হচ্ছে গিয়ে কাটাবন থেকে চলে আসছি। তো এখান থেকে আমি চেঞ্জ করলাম, অ্যাজ আই শোড ইউ বিফোর, যে আমার ওই পোলার প্যারটগুলি দিয়ে তারপরে হচ্ছে গিয়ে আমি এই ফিশগুলি নিয়ে আসছি। ওদেরকে দেখাই, দেখা যাচ্ছে কিনা এটা, নো, ওই যে দুইটা, সেগুলো হলো গিয়ে জুয়েল চিকলেট। সো আমি এটার জন্যই টার্গেটে ছিলাম। সো ইউসুফ ভাইয়ের সাথে অনেক নেগোসিয়েশন করে তারপর এটা নিয়ে আসছি, এক্সট্রা কিছু পেও করতে হয়েছে আমার। সো এই হচ্ছে গিয়ে আমার ফিশ ট্যাঙ্কের সেট আপ। সো এটার মধ্যে কোনো প্ল্যান্টস নাই, বাট হচ্ছে গিয়ে আমি স্যান্ড ট্যান্ড দিয়ে করছি। এখানে একটা বগ আছে আমার, আর কিছু স্টোন দিয়ে একটু ডেজার্ট লুকে করছি। সো এখানে আমার এই যে দেখা যাচ্ছে আমার টাইগার বার্বের যেই ঝাঁকটা আছে, এখানে যে টাইগার বার্ব এখানে 6টা আছে। সো ওই পিছনে দেখা যাচ্ছে আমার প্লাটিনাম প্যারট, ওগুলো এখনো বাচ্চা। আর ওই যে রেইনবো শার্ক আছে 2টা। আর এই হচ্ছে গিয়ে আমার আকারা, ব্লু আকারা। সো ও খুবই কিউরিয়াস থাকে আমি যখনই হচ্ছে গিয়ে ট্যাঙ্কের সামনে আসি। এটা হচ্ছে গিয়ে ফিমেলটা, আর ওই যে মেলটা ব্রাইট যেটা, এটা হচ্ছে গিয়ে মেল, এটা ফিমেল। এই হচ্ছে গিয়ে রেইনবো শার্ক। সো ওদের খাওয়ার টাইম হয়ে গেছে সবের, সো এর জন্যই বারবার সামনে চলে আসছে। এমনিতেও আমরা সামনে আসলেও চলে আসে। ফিল্টারের জন্য আমি যে টপ ফিল্টারটা ইউজ করি, অনেকদিন হয়ে গেছে, টপ ফিল্টারটা ভালোই কাজে দিচ্ছে। সো আসলাম কাটাবন থেকে, প্লাস হচ্ছে কি আমার ফ্রেন্ডও গেছিলো আমার সাথে। সো অনেক কিছু কেনাকাটা করলো। ওর ট্যাঙ্কটা তো আপনারা ফার্স্টেই দেখে ফেলছেন ভিডিওতে। সো আমি ভিডিওর এখানে ওর ট্যাঙ্কটা দেখাইছি। ওর ট্যাঙ্কটা আমারটা থেকে অনেক বড়, এবং ও আগে মনস্টার পালতো, মনস্টার ফিশগুলো অ্যারোনা ছিল। সো এখন হচ্ছে গিয়ে আবার ও প্ল্যান্টের ট্যাঙ্কে শিফট করছে।
তো এখন আমার এই যেটা আছে আনবক্সে যেটা প্যাকেটটা খুলি দেখি, দেখাই আপনাদেরকে কিভাবে এটা আমি করি। আপনারা অনেকেই ফিশ কিনে এনে যখন ট্যাঙ্কে দেন ডিরেক্ট হচ্ছে গিয়ে ট্যাঙ্কে ছেড়ে দেয় অনেকে, প্লাস ওই অ্যাকোরিয়ামের দোকানে যে পানিটা আছে সেই পানিটাও হচ্ছে গিয়ে আপনারা এই আপনার যে ট্যাঙ্ক থাকে সেই ট্যাঙ্কের মধ্যে আপনারা দিয়ে দেন। সো ওইটা করা যাবে না একদমই, কারণ হচ্ছে গিয়ে ওদের পানির মধ্যে অনেক সময় ব্যাকটেরিয়াগুলো গুড ব্যাকটেরিয়া থাকে না। তো এর জন্য আপনার যে কারেন্ট ফিশ ট্যাঙ্কের যে মাছগুলো আছে ওরা ওইটাতে ক্ষতিগ্রস্ত হতে পারে। এর জন্য আমি সবসময় সাজেস্ট করব ওই পলি ব্যাগের মধ্যে যে পানিগুলো দিয়ে দেয় অ্যাকোরিয়ামের দোকান থেকে, সো ওই পানিগুলো আপনারা ফেলে দিবেন। সো কিভাবে ফেলবেন সেটা আমি আপনাদেরকে এখন দেখাবো। সেটা হচ্ছে গিয়ে আমি এখন এখান থেকে উঠায় ফেলি। দেখেন, এই হচ্ছে গিয়ে ফিশগুলো আমি ছাড়বো, এখনই দেখাচ্ছি আপনাদেরকে। সো জাস্ট একটা নর্মাল বালতির মধ্যে হচ্ছে গিয়ে নিয়ে নেবেন। এই হচ্ছে গিয়ে ফিশগুলো এখন এখান থেকে নিয়ে জাস্ট ট্যাঙ্কের মধ্যে এই দিয়ে দিলাম আমি, দিয়ে নতুন ট্যাঙ্কে স্বাগতম আপনাদেরকে। এই হচ্ছে গিয়ে আমার জুয়েল সিকলেট বলে। সো এগুলি কালার খুবই সুন্দর আসবে আস্তে আস্তে, আপনারা দেখতে পারবেন পরে ভিডিওতে আপডেট দিলে তখন দেখতে পারবেন আপনারা। এখন হচ্ছে গিয়ে এই পিসগুলো এভাবেই রাখা হবে। প্লাস হচ্ছে গিয়ে এখন ওরা একটু ভয়ে আছে, নতুন ট্যাঙ্ক যেহেতু ওদের কালারটা খুব সুন্দর হয় আর কি, পার্ল টাইপের হচ্ছে কি ব্লু পার্ল টাইপের থাকে, প্লাস রেড ব্লু প্যাটার্ন থাকে ওদের বডিতে খুব সুন্দর, যে এখনই বডির প্যাটার্নগুলি দেখা যাচ্ছে। তো এই প্যাটার্নগুলি যখন ওরা একটু নর্মাল হবে, ওরা ট্যাঙ্কে ফ্রি হবে। এখন যেহেতু নতুন লাইট টাইট জ্বালানো, আমি একটু পরে সব কিছু লাইট টাইট অফ করে দেবো ওদের নর্মাল হওয়ার জন্য। তারপরে কিছুক্ষণ পরে এসে আবার ফিশগুলো নর্মাল হলে তখন ওদেরকে ফুড দিব। তো এর জন্যই হচ্ছে গিয়ে এখন ওদেরকে নর্মাল করে দিতে হবে। সো এই ছিল হচ্ছে গিয়ে আজকের আমার ফিশ যে এক্সচেঞ্জ করলাম। সো এইটার আপডেট। তো পরবর্তীতে হয়তো বা এগুলোকে আপনাদেরকে আবার শেয়ার করব ওদের কি অবস্থা, সব কিছু দেখাবো না যদি কোনো সময় সুযোগ পাই। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং টুডেজ ভিডিও। হোপফুলি আপনারা লাইক করবেন, যারা পেট লাভার আছে, অ্যানিমাল লাভার আর ফিশ লাভার আছেন আমার এই ব্লগগুলি দেখবেন অবশ্যই। আমার আগের পাখির ব্লগগুলো তো আপনারা অবশ্যই সবাই দেখছেন, আশা করি এটাও ভালো লাগবে। সো থ্যাংক ইউ ভেরি মাচ। আবারও দেখা হচ্ছে খুব শিগগিরই আবার নেক্সট কোনো একটা ভিডিওতে। সো টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক বাটন অবশ্যই প্রেস করে দেবেন, এবং সাবস্ক্রাইব পাশে যে বেল আইকনটি আছে সেই বেল আইকনটিতে প্রেস করে দেবেন যাতে করে আমার কোনো ভিডিওস আপনারা মিস না করে ফেলেন। সো সবাইকে খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।